স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা সি প্রোগ্রাম নিয়ে আলোচনা করতেছিলাম এবং সি প্রোগ্রামের এই পর্যায়ে আমরা গত পাঠে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা সি প্রোগ্রামে ব্যবহৃত অপারেটর গুলো নিয়ে আলোচনা করেছি। অপারেটর অত্যন্ত গুরুত্বপূর্ণ সিকিউ এবং এমসিকিউর জন্য। আর তুমি একজন ভালো প্রোগ্রামার হতে চাইলে তোমাকে অপারেটর সম্পর্কে ভালো জ্ঞান রাখতে হবে। তো বিশেষ করে তোমাদের এখানে এমসিকিউর জন্য তোমাকে অপারেটরগুলো ভালোভাবে পড়তে হবে। আর অ্যাসাইনমেন্ট অপারেটর একদম ব্যতিক্রমধর্মী এক ধরনের অপারেটর। এই অপারেটরটা তোমাকে ভালো করে পড়তে হবে এবং আমি যে উদাহরণগুলো দিছি সেই উদাহরণগুলো তুমি ভালোভাবে বিশ্লেষণ করবা। এরপরেও যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই অধ্যায়টা হচ্ছে পঞ্চম অধ্যায়। এই অধ্যায় থেকে তোমাদের সিকিউতে 2টি প্রশ্ন থাকবে এবং এমসিকিউতে কমপক্ষে 4টি প্রশ্ন থাকবে। অর্থাৎ তুমি যদি শুধুমাত্র এই অধ্যায় পড়ো তাহলে তুমি সিকিউতে পাস করে ফেলবে, কারণ সিকিউতে 17 পেলে পাস, আর এই অধ্যায় থেকে কমপক্ষে 20 মার্ক তুমি পাবে। তো এই অধ্যায়ের প্রশ্ন কিন্তু ছোট ছোট এবং খুবই সুন্দর প্রশ্ন। অনেকেই মনে করে এই অধ্যায়টা অনেক কঠিন, কারণ এই অধ্যায়ের নাম হচ্ছে প্রোগ্রামিং ভাষা। প্রোগ্রামিং মানে জটিল একটা বিষয়, তোমাদের সবার ধারণা। বিশেষ করে আর্টস এবং কমার্সের স্টুডেন্টরা তো এটাকে খুবই ভয় পায়। ইভেন সায়েন্সের স্টুডেন্টরাও এই চ্যাপ্টারটা আনসার করতে চায় না। তবে আমি বলবো যে তোমরা এই অধ্যায়টাতে একটু সময় দিলেই তোমরা ভালো মার্ক পাবে। যেখানে তোমরা প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় অতি দ্রুত শেষ করে ফেলতে পারো, কিন্তু সেখানে হয়তো বেশি নম্বর পাওয়া যায় না এবং অনেক বেশি লিখতে হয় সেখানে। কিন্তু সি প্রোগ্রামে অল্প কিছু কোড লিখেই তুমি কিন্তু অনেক নম্বর পেয়ে যাবে। তো আসো আজকে আমরা এই প্রথমে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গাণিতিক এক্সপ্রেশনের সমতুল্য সি এক্সপ্রেশন। যে বীজগণিতে একটা সমীকরণকে কিভাবে লেখা হয় আর সি প্রোগ্রামে সেই সমীকরণকে আমরা কিভাবে উপস্থাপন করব। মনে রাখবা, আমরা দেখেছি আমরা অপারেটরের সময় যে অপারেটরগুলো আমরা বীজগণিতে যেভাবে লিখি, সি প্রোগ্রামে কিন্তু অপারেটরকে সেভাবে লেখা হয় না। সি প্রোগ্রাম হচ্ছে একটা বিশেষ ভাষা, যে ভাষায় কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যার তৈরি করা হয়, আর সি প্রোগ্রামকে বলা হয় মাদার অফ অল ল্যাঙ্গুয়েজ। তো আমরা আমাদের অপারেটরগুলো বীজগণিতে একভাবে ব্যবহার করতাম, সি প্রোগ্রাম আমরা এগুলোকে অন্যভাবে ব্যবহার করব। আমরা বীজগণিতে বিভিন্ন ধরনের সমীকরণ দেখছি, তোমরা সেই ক্লাস 6 থেকে শুরু করে, ক্লাস 6-এ তোমরা বীজগণিত পাইছো, সেই ক্লাস 6 থেকে শুরু করে এই আজ পর্যন্ত তোমরা কত রকমের সমীকরণ দেখছো, কিন্তু এই সমীকরণগুলোকে আসলে প্রোগ্রামিং ভাষায় কিভাবে লেখা হয়। মনে রাখবা, বীজগাণিতিক ভাষা আর প্রোগ্রামিং ভাষা কিন্তু এক নয়। তো আমরা আজকে দেখবো যে একটা সমীকরণকে বীজগণিতে কিভাবে লেখে আর প্রোগ্রামের জন্য কিভাবে লেখা হয়। চলো আমরা শুরু করি। দেখো, ওয়াই ইকুয়াল এ প্লাস বি বাই সি প্লাস ডি। তোমরা দেখছো যে আমরা ভাগের জন্য কোন অপারেটর ব্যবহার করি, যে ভাগ করার জন্য আমরা কোন অপারেটর ব্যবহার করি। গত পাঠে কিন্তু আমরা বলেছি যে ভাগ করার জন্য আমরা কোন ধরনের অপারেটর ব্যবহার করব। তো এখানে দেখো, ওয়াই ইকুয়াল এ প্লাস বি বাই সি প্লাস ডি। তো বীজগণিতেও প্লাস ব্যবহার করা হয় আর সি প্রোগ্রামও প্লাস একইভাবে ব্যবহার করা হয়। বীজগণিতেও মাইনাস ব্যবহার করা হয়, সি প্রোগ্রামও মাইনাস একইভাবে ব্যবহার করা হয়। কিন্তু বীজগণিতে গুণ চিহ্নকে সি প্রোগ্রামে স্টার ব্যবহার করা হয়, আর বীজগণিতে ভাগ চিহ্নকে সি প্রোগ্রামে স্ল্যাশ দিয়ে ব্যবহার করা হয়। তাহলে এখানে যে ভাগটা আছে আমরা এই ভাগটাকে উঠে দিয়ে স্ল্যাশ ব্যবহার করবো। দেখো, এ প্লাস বি, এ প্লাস বি, তারপরে কি বাই সি প্লাস ডি। তাহলে দেখো এই যে জায়গাটা আছে, এই যে জিনিসটা, এই জিনিসটাকে আমরা কিভাবে লিখবো সি প্রোগ্রামে। তাহলে সি প্রোগ্রামে কিন্তু বি বাই সি লেখা যাবে না। তুমি সি প্রোগ্রামে কখনো বি বাই সি লিখতে পারবো না, তাহলে কিন্তু কোনো ফলাফল আসবে না, এটা ভুল হবে। তাহলে সি প্রোগ্রামে সঠিক ফলাফল পেতে চাইলে তোমাকে ভাগ চিহ্নকে এভাবে ব্যবহার করতে হবে, স্ল্যাশ দিয়া। তাহলে বিষয়টা ভালো করে মনে রাখতে হবে। এরপর আসো ওয়াই ইকুয়াল এ প্লাস বি বাই বি প্লাস সি। তাহলে দেখো এখানে ভাগ চিহ্ন আছে, প্লাস প্লাসের মতোই থাকবে, কিন্তু ভাগ চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। দেখো, এ প্লাস বি বাই বি প্লাস সি। এরপর আসো এ কিউব প্লাস বি কিউব। এ কিউব বি কিউব পাওয়ার কিভাবে লেখা যাবে না, তো পাওয়ার কিভাবে লিখতে হবে। দেখো, পাওয়ার লিখতে হবে এভাবে, 4 এ আর তার উপরে পাওয়ার কত, 3টাকে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে। এরপরে দেখো বি কিউব, তাহলে লিখতে হবে 4 বি, 3। তাহলে এর পাওয়ার হচ্ছে 3, বি এর পাওয়ার হচ্ছে 3। এই বিষয়গুলো ভালো করে খেয়াল রাখবা। এর পাওয়ার 3, বি এর পাওয়ার 3। এটাকে আমরা আরেকভাবে লিখতে পারবো, এ স্টার এ স্টার এ।
যোগ বি কিউবকে লিখতে পারবো বি স্টার বি স্টার বি, কিন্তু যখন এর উপরে পাওয়ার 100 থাকবে, বির উপরে পাওয়ার 100 থাকবে, তখন তো এসটা দিয়ে লেখা যাবে না, কারণ এটা কষ্টকর হবে। সেক্ষেত্রে আমরা এই প্রসেসটা ব্যবহার করব। যখন বড় বড় পাওয়ার থাকবে তখন আমরা ফো দিয়া এরপরে যে মূল রাশিটা এবং তার পাওয়ার দেখো, এরপরে প্লাস ফো, ফো দিয়ে মূল রাশিটা, এরপরে তার উপরে পাওয়ার। এরপরে দেখো আমরা একটু আগে যেটা বলছিলাম, অর্থাৎ পাওয়ার থাকলে আমরা এইভাবে লিখতে পারবো, এইভাবে লিখতে পারবো। তবে ছোট সংখ্যার ক্ষেত্রে, ছোট রাশির ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি, আর বড় যখন হবে তখন আমরা অবশ্যই ফো দিয়ে করবো, না হলে কিন্তু কোনো উপায় থাকবে না, তুমি খাতায় সংকলন ঘটাইতে পারবে না। এবার আসো রুট ওভার। তো রুট ওভারকে কিন্তু এই সি প্রোগ্রামে সরাসরি ব্যবহার করা যায় না, সেখানে ব্যবহার করতে এসকিউআরটি। তাহলে দেখো রুট ওভার অর্থাৎ এই পুরো রাশির উপরে রুট ওভার আছে, এই কারণে এসকিউআরটি ফার্স্ট ব্র্যাকেট আর বি স্কয়ার, বি স্কয়ার মানে বি স্টার বি। তো আমরা এখানে দেখো চাইলে ফো দিয়েও লিখতে পারতেন, ফো বি কমা টু, এটা লিখতে পারতাম। এরপরে দেখো ফোর ইন্টু এ ইন্টু সি, তো ইন্টু ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে কি ব্যবহার করতে হবে, স্টার ব্যবহার করতে হবে। দেখো ফোর স্টার স্টার সি, দেখো তাহলে এই রুট ওভার পরিবর্তে এসকিউআরটি আর বি স্কয়ার মানে হচ্ছে বি স্টার বি মাইনাস ফোর স্টার এ স্টার সি হয়ে গেল। এবার আসো ওয়াই ইকুয়াল এ প্লাস বি বাই সি প্লাস ডি, তার উপরে হোল কিউব, অর্থাৎ পুরো রাশির উপরে হোল কিউব। তাহলে প্রথমে কি, প্রথমে এইটাকে এটা দ্বারা ভাগ, অর্থাৎ উপর রাশিকে নিচের রাশি দ্বারা ভাগ, এরপরে ভাগফল যেটা তার উপরে কিউব। তাহলে দেখো এটা আমরা কি বলবো, ফো পাওয়ার অফ, অর্থাৎ পাওয়ার অফ এত কমা থ্রি, মূল কথা হলো পাওয়ার অফ এত। তাহলে তুমি এটাকে এইভাবে কল্পনা করো এ কিউব, তাহলে আমরা কি কি লিখি পাওয়ার অফ এ কমা থ্রি, তাহলে আমরা এটাকে কি লিখবো, পাওয়ার অফ এত কমা থ্রি। তাহলে এতকে কিভাবে লিখবো, এতকে লিখবো এ প্লাস বি স্ল্যাশ সি প্লাস ডি। দেখো এবার ব্র্যাকেট, এই দেখো এইটুকুর ভিতরে একটা ব্র্যাকেট, দেখো এই এই রাশির ভিতরে ব্র্যাকেট, এই রাশির ভিতরে ব্র্যাকেট, এরপরে দেখো পুরোটার উপরে ব্র্যাকেট। তোমাকে কিন্তু ভালো করে এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু তুমি পারবে না, তোমাকে ভালো করে দেখতে হবে। দেখো এই রাশির উপরে, দেখো এইটাকে, দেখো এইটাকে এটা দ্বারা ভাগ। তো দেখো আমরা কি করলাম, তাহলে দেখো এই রাশিটা লিখলো ব্র্যাকেট দিয়ে, দেখো এই রাশি স্ল্যাশ নিচের রাশিটা, দেখো লিখলাম, এরপরে দেখো তাকে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম, এইটাকে দেখো ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিয়েছি, এবং তাকে ভাগ তার পাওয়ার কত থ্রি, তাহলে কমা দিয়ে থ্রি, এরপরে আবার পাওয়ারের জন্য একটা ব্র্যাকেট। তাহলে তোমাকে কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তুমি শুধু এটার দিকে তাকাও, এই কিউব, এই কিউবকে আমরা কি লিখি, এই কিউবকে আমরা লিখি পাওয়ার অফ এ কমা থ্রি, এই কিউবকে আমরা লিখি পাওয়ার অফ এ কমা থ্রি। তাহলে এইটা যদি আমার এ হয় তাহলে আমি কি লিখবো, এ কমা থ্রি, আর এ মানে হচ্ছে আমার কি, এই রাশি ভাগ এই রাশি, তাহলে এ প্রথম রাশি স্ল্যাশ দ্বিতীয় রাশি। এরপরে দেখো এটা, এটা কি করব, এটাতে অনেকগুলো ভাগ। দেখো প্রথম ভাগ কি, প্রথম ভাগ হচ্ছে এই রাশি দিয়ে ওয়ানকে ভাগ, তারপরে তার সাথে ওয়ান যোগ, এরপরে যেটা হবে সেটা হচ্ছে যে এই পুরো রাশি দিয়ে ওয়ানকে ভাগ, তারপরে পুরো এটার সাথে ভাগফলের সাথে এটা যোগ। তাহলে আমরা কিভাবে করবো, দেখো প্রথম অংশ কি হবে, তোমাকে প্রথম কোন অংশটা তুমি আসলে ভেঙে ভেঙে, তোমাকে আসলে এখানে মূল যে কাজটা সেটা আসলে ভেঙে ভেঙে করতে হবে। তাহলে দেখো প্রথম কাজ হচ্ছে এটা, এটুকুকে আমরা কি লিখতে পারি, এটুকুকে আমরা লিখতে পারি ওয়ান স্ল্যাশ এ প্লাস বি, ওয়ান স্ল্যাশ এ প্লাস বি। তাহলে দেখো এইটুকুর এই দেখো এইটার কাজ শেষ। এরপরে তার সাথে কি আছে, তার সাথে এক যোগ আছে, দেখো এই ওয়ান দিয়ে তারপরে কি, তারপরে প্লাস এই, তাহলে দেখো হয়ে গেল। তাহলে এইটুকু নিচের অংশের কাজ শেষ, নিচের অংশের কাজ এখন শেষ, নিচের অংশের কাজ শেষ। এরপরে কি, এরপরে এক ভাগ এত, তাহলে দেখো এরপরে কি হবে, এত এখন হবে ওয়ান স্ল্যাশ এটা, তাহলে এটা কত, ওয়ান প্লাস ওয়ান স্ল্যাশ এ ভাগ বি, তারপরে ব্র্যাকেট ক্লোজ। এরপরে তার সাথে কি আছে, তার সাথে এ যোগ আছে, দেখো এরপরে এটার সাথে এ প্লাস। তাহলে তোমাকে কিন্তু ভেঙে ভেঙে কাজটা করতে হবে। প্রথমে দেখো এইটুকু তুমি করবা, তার সাথে ওয়ান যোগ, যেটা হয়ে যাব, এরপরে তুমি ওয়ানকে ওই রাশিটা দ্বারা ভাগ করবা, তাহলে ওয়ান স্ল্যাশ ওই রাশিটা, এই যে দেখো ওয়ান স্ল্যাশ ওই রাশিটা, এরপরে তার সাথে এ যোগ, এটা ভেঙে ভেঙে তোমাকে করতে হবে। এরপরে দেখো এ পাওয়ার এন, তারপরে পাওয়ার এম, দেখো এর উপরে পাওয়ার এন, তারপরে এর উপরে পাওয়ার এম। তাহলে এটা কিভাবে করবে, দেখো দেখো প্রথম হচ্ছে পাওয়ার অফ, দেখো এই যে এই পুরোটার পাওয়ার, এই পুরোটার পাওয়ার হচ্ছে এম, দেখো এই পুরোটার পাওয়ার হচ্ছে এম। তাহলে তোমাকে প্রথমে কি করতে হবে, তোমাকে করতে হবে প্রথম পাওয়ার অফ এটা, দেখো তোমাকে করতে হবে প্রথমে কি, প্রথমে করতে হবে পাওয়ার অফ এন। তো তুমি আগে পাওয়ার অফ এনটা আগে এক জায়গায় দিয়ে লিখে ফেলবা, তুমি আগে পাওয়ার অফ এনটা এক জায়গায় দিয়ে লিখে ফেলবা। যেমন দেখো পাওয়ার এফ, পাওয়ার এম আমরা কিভাবে লিখি, এটাকে লিখি আমরা এইভাবে, দেখো এটাকে আমরা লিখি ফো এ কমা এন। তাহলে দেখো এটা লেখা শেষ। এরপর দেখো এই পুরোটার উপর পাওয়ার কত এম, তাহলে দেখো এখন আমরা লিখবো এই ব্র্যাকেট দিয়া
কত এম, তাইলে এইটা হবে 4। দেখো এই এই হয়ে গেল, দেখো এটা চলে আসছে ঠিক একইভাবে। এবার এর উপরে পাওয়ার এন, তাহলে পাওয়ার অফ এ কমা এন স্টার, এর উপরে পাওয়ার এম, তাহলে দেখো পাওয়ার অফ এ কমা এন হয়ে গেল। এবার আসো এটা কিভাবে করব। ওয়াই ইকুয়াল এ প্লাস বি বাই সি, দেখো ভাগ রুট ওভার এম মাইনাস এন স্কোয়ার, তাহলে দেখো এটা কি হবে, দেখো এ বসে গেছে, এরপরে দেখো বি বাই সি, দেখো এই বি ভাগ সি কে কি লিখছে বি বাই সি, এবং এটাকে কত দ্বারা ভাগ, এটাকে এই রাশি দ্বারা ভাগ, এই দেখো রুট ওভারের পরিবর্তে এস কিউ আর টি এম বসে গেছে মাইনাস এন স্কোয়ার, এন স্কোয়ার মানে এন ইন্টু এন, এন স্কোয়ার আবার চাইলে আমরা এইভাবে লিখতে পারতাম, লিখি ফোর এন কমা টু, ফোর এন কমা টু, এটা চাইলে এটাও লিখতে পারি, যেভাবে চাও তুমি এভাবে লিখতে পারো। অর্থাৎ পাওয়ারের দুটো জিনিস আমরা জানবো সবসময়, যে ছোট পাওয়ার থাকলে আমরা স্টার দিয়ে লিখবো, আর বড় হলে আমরা ফোর দিয়ে লিখবো। তবে এখানে আমরা চাইলে স্টার দিয়ে লিখতে পারতাম, এখানে চাইলে আমরা স্টার, তবে এইটা স্টার দিয়ে লেখা যাবে না, এটা স্টার দিয়ে লেখা যাবে না। তাহলে এই যখন এন স্কোয়ার থাকবে বা এন কিউ থাকবে এন পাওয়ার ফোর থাকবে, তখনই আমরা স্টার দিয়ে লিখতে পারবো। যে পাওয়ারটা আমরা ডিফাইন করতে পারবো না, ওই পাওয়ারটাকে কিন্তু স্টার দিয়ে লেখা যাবে না। তাহলে এখানে দেখো এ বসে গেছে প্লাস বি বাই সি, দেখো বি স্ল্যাশ সি, এবং তাকে কত দ্বারা ভাগ, তাকে রুট ওভার এম মাইনাস এন স্কোয়ার দ্বারা ভাগ। তো রুট ওভার মানে এস কিউ আর টি, আর এম বসে গেছে মাইনাস এন স্কোয়ার মানে এন স্টার এন। এরপর আসবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মানে কি, এক্স স্কোয়ার মানে এক্স স্টার এক্স, টু এক্স ওয়াই, তাহলে টু স্টার এক্স স্টার ওয়াই, তারপর ওয়াই স্কোয়ার মানে ওয়াই স্টার ওয়াই হয়ে গেল। এবার আসো এ ওয়াই স্কোয়ার যোগ বি ওয়াই যোগ সি জেড কিউব, তাহলে দেখো কি হবে এখানে এ স্টার ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্টার ওয়াই, তারপরে দেখো বি স্টার ওয়াই, এরপরে দেখো জেড কিউব মানে হচ্ছে জেড ইন্টু জেড, তার মানে কি সি ইন্টু জেড। এরপর আসো রুট ওভার মানে এস কিউ আর টি, দেখো রুট ওভার মানে হচ্ছে কি এস কিউ আর টি, এরপরে দেখো নাইন বি স্কোয়ার, তাহলে নাইন ইন্টু বি, এরপরে দেখো ফোর এ সি স্কোয়ার মানে হচ্ছে সি ইন্টু সি, তাহলে ফোর এ সি সি হয়ে গেল। রুট ওভার মানে এস কিউ আর টি, খেয়াল রাখতে হবে রুট ওভার মানে হচ্ছে এস কিউ আর টি। এবার দেখো আমরা এটাকে চাইলে এভাবে লিখতে পারি, যে দেখো এস কিউ আর টি নাইন স্টার, দেখো বি স্কোয়ার মানে পাওয়ার অফ বি কমা টু, দেখো প্লাস ফোর, দেখো এ বসে গেছে সি স্কোয়ার মানে পাওয়ার অফ সি কমা টু হয়ে গেল। তাহলে তুমি এভাবে লিখতে পারো, এভাবে লিখতে পারো। এবার আসো ওয়াই ইকুয়াল এ প্লাস এক্স বাই মডুলাস অফ এম মাইনাস এন। তো মডুলাস গণিতে কি, গণিতে লেখে মডুলাস, আর সি ভাষায় লেখে এবিএস, অ্যাবসলিউট ভ্যালু। তাহলে দেখো এ প্লাস এক্স স্ল্যাশ এক্স কে এত দ্বারা ভাগ, তাহলে মডুলাস মানে হচ্ছে এবিএস এম মাইনাস এন হয়ে গেল। তাহলে এ প্লাস এক্স বাই মডুলাস মানে এবিএস এম মাইনাস এন। খেয়াল রাখতে হবে ভালো করে, এই জায়গার পরিবর্তে আমরা এইটুকু পাইছি। এরপর আসো ওয়াই ইকুয়াল এ বি সি যোগ এ বাই এ বি প্লাস বিসি, তাহলে এ কে কত দ্বারা ভাগ, এটাকে এই পুরোটা দ্বারা ভাগ। তো এটাকে পুরোটা দ্বারা ভাগ, এটাকে আসলে আমরা কিভাবে লিখবো একটু দেখি আমরা। এ কে এটা দ্বারা ভাগ, তাহলে আমরা লিখবো কি এ স্ল্যাশ এ স্টার বি প্লাস বি স্টার সি, বি স্টার সি, তারপরে ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল এটা। এরপরে দেখো প্লাস দিয়া তার সাথে এ স্টার বি স্টার সি হয়ে গেল, অর্থাৎ এবিসি মানে এ স্টার বি স্টার সি। দেখো এই, তাহলে এই যে এ স্টার বি স্টার সি যোগ এ বাই, দেখো এ বাই এ বি প্লাস বিসি, তার মানে এবি মানে হচ্ছে এ স্টার বি আর বিসি মানে হচ্ছে বি স্টার সি। এরপর আসে এটা কি হবে, ওয়াই ইকুয়াল এ বাই এ বি প্লাস ডিই বাই জি প্লাস বি, তাহলে দেখো এখানে কি হবে, এখানে হবে এ স্টার বি, এখানে কি হবে, এখানে হবে ডি স্টার ই ভাগ জি, ডি ইর ভিতরে ব্র্যাকেট দিতে হবে যোগ বি, এরপরে এ দ্বারা এ দ্বারা এ কে এই পুরোটা দ্বারা ভাগ। দেখো এই এ, আগে তুমি নিচের অংশটা লিখে ফেলবে, আগে তুমি নিচের অংশটা এক জায়গায় দিয়ে রাফে করে ফেলবে, এরপরে এ স্ল্যাশ দিয়া নিচের অংশটা দেখো এ বি মানে হচ্ছে এ স্টার বি, তারপরে ডিই বাই জি, তো ডিই মানে হচ্ছে ডি স্টার ই ভাগ জি, তাকে ব্র্যাকেট দিয়ে দিলাম, এই ব্র্যাকেটটা আসলে না দিলেও চলবে, ভিতরের এই ব্র্যাকেটটা না দিলেও চলে, প্লাস বি, এরপর এই যে পুরোটা দ্বারা আবার একে ভাগ করছি আমরা। এবার আসলে এটা কিভাবে করব, এখানে মডুলাস আছে, এখানে মডুলাস আছে, যোগ এখানে এক্স আর এখানে মডুলাস, তাহলে এটাকে লিখবো কি এবিএস এ মাইনাস বি ভাগ এবিএস সি মাইনাস ডি, দেখো এবিএস এ মাইনাস বি ভাগ এবিএস সি মাইনাস ডি যোগ এক্স বাই
মডুলাস অফ এম মাইনাস এন, এটা লিখবে এবিএস এম মাইনাস এন, এবিএস এম মাইনাস এন। এখানে একটা ব্র্যাকেট আমাদের মিসিং হয়ে গেছে, তোমরা এই ব্র্যাকেটটা দিয়ে দিবে। এখানে একটা ব্র্যাকেট হবে এই, কারণ এই ব্র্যাকেটের সাথে, তাহলে এই ব্র্যাকেটটা এখানে এসে ক্লোজ হবে। তবে এই ব্র্যাকেটটা না দিলে আসলে কোনো সমস্যা হচ্ছে না। এই ব্র্যাকেটটা যদি আমরা নাও দিই, এই যে বাইরে এই ব্র্যাকেট দেখো, এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট না দিলেও কোনো সমস্যা নেই, আবার দিলেও কোনো সমস্যা নাই। তবে দিলে ক্লোজ করতে হবে, তো এটা আমরা দিছি, এখানে আমরা ক্লোজ করি নাই, এটা খেয়াল রাখতে হবে তোমাদেরকে। তো খেয়াল রাখবে এটা, ভাগ মানে হচ্ছে স্ল্যাশ, ভাগ মানে হচ্ছে স্ল্যাশ, আর মডুলাস মানে হচ্ছে এবিএস, আর গুণ মানে হচ্ছে স্টার। তাহলে খেয়াল রাখতে হবে এই মডুলাসের জন্য কি আসছে, এবিএস আসছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। আমরা আজ বীজগাণিতিক ইকুয়েশনের সি ভাষায় এক্সপ্রেশন দেখলাম, যে বীজগণিতে একটা সমীকরণকে কিভাবে লেখে আর সি ভাষায় একটা সমীকরণকে কিভাবে লেখে। মনে রাখবা, সি ভাষা হচ্ছে একটা বিশেষ ভাষা। বীজগণিতে আমরা যে অপারেটরগুলো ব্যবহার করতাম, সি ভাষায় সেই অপারেটরগুলো কিন্তু ভিন্নভাবে ব্যবহার করে, এবং এগুলা একবারেই ফিক্সড। এখানে তুমি তোমার মতো করে কোনো কিছু লিখতে পারবে না। সি ভাষা বিশেষ ভাষা, মনে রাখতে হবে এখানের যত নিয়ম কানুন আছে সব তোমাকে মেনে চলতে হবে, তুমি তোমার মতো করে কোনো কিছু এখানে করতে পারবে না। ঠিক একইভাবে ইকুয়েশন লেখার সময় আমরা আজকে যে নিয়মগুলো ফলো করছি, যে মডুলাস থাকলে কি দিতে হবে, রুট ওভার থাকলে কি দিতে হবে, এই বিষয়গুলো কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। ভাগ থাকলে কি করতে হবে, গুণ থাকলে কি করতে হবে, এগুলা ভালোভাবে মেনে চলতে হবে, তাহলে তুমি নির্ভুলভাবে একটা প্রোগ্রাম তৈরি করতে পারবা। তো তোমাদের পাঠ্যপুস্তকে আসলে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি। আসলে এরকম এক্সপ্রেশন কিন্তু শত শত আছে, আমরা তো শত শত নিয়ে আসলে এখানে আলোচনা করতে পারবো না। তোমরা যখন ইঞ্জিনিয়ারিং পড়বা তখন তোমরা এগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবা। ধন্যবাদ সবাইকে।